করছি মানে অসাধারণ ঘুরাইছি তোমাকে ক্যামেরাটা ঘুরাই দেবো আয় উপরে ঘুরে রয়েছি আর ওইটা বড় ঘন্টা বাঁচলাম ওইটা বড় যত উঠা হয়ে গেছি তত বড় বড় ঘন্টা পাইতেছে খুব ভালো লাগতেছে মানে হয়তো আমি আর কইলে আইতাম না লগে আমার ভাই আছে যে ভাই সাহস আর আমার পুরো ভাই অসাধারণ সাহস মানে কোন যাবো এত উপরে যদি আইতেছে ফিরেও আরো উপর হইতে যাওয়ার নিয়ে চেষ্টা করতেছে তো আপনারা এইভাবে কেউ ঘুরবার নিয়ে আসবেন আইসানে কোনো জায়গায় যখন পুরো এনজয় করবেন কারণ একটা জায়গায় আইলে কথা মানুষ এনজয় করবার নিয়ে হে আর এই জায়গাটা আইনে এবার লাগতেছে মানে মনের ভিতরে যদি আবেগ থাকে আবেগগুলো দূর হয়ে যায় আসলে তো প্রকৃতির এত সৌন্দর্য মানে জায়গা একটা প্রকৃতির এত ভালো বস্তু। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আজকে আইছিলাম বঙ্গাইগাঁও ওয়াটার পার্কে। তো ওয়াটার পার্কটা কি বা কারণে বন্ধ থাকায় পরে বঙ্গাইগাঁও জেলায় বড় একটা ওয়াটার ফলসের কথা আমরা শুনি আর সেই জায়গাটার মধ্যে আজকে আমি ভিজিট করবার নিয়ে গাইছি আর ওয়াটার ফলসে কি কি আছে সমস্ত কিছু আপনাকে দেখা। ওয়াটার ফলসে উপরমুখী উঠতেই প্রথমেই একটা আমি দোকান দেখতে পাই আর দোকানের থেকে সবাই কিছু কিছু কিনে নিয়ে গেছে উপরমুখী যাওয়ার জন্য। আর উপরমুখী গেতে এই জায়গা থেকে ভালোই মোটামুটি অল্প উপরে দূর, কারণ মোটামুটি 1-1.5 কিলোমিটার উপরে উঠে জানাকবো। আর অনেক সুন্দর বিলে সবের মুখে শুনতেছি যে খুব বড় একটা ওয়াটারফলস আর খুব ভালো নাকি দেখতে। তো আমিও আইসি আর এখানে আইসে তাই প্রমাণও পাইতেছি, কারণ অনেক মানুষ আসতেছে এই জায়গায়। উপরে উঠতে না উঠতে আরো একটা দোকান আমি সামনে পাইয়ে গেলাম গা। আর এই দোকানটা ক্রস করার বাদে আর কোনো দোকান নাই, নিচে মোটামুটি 3-4টা দোকান আছে আর 2টা দোকান আমি থুয়েছি, ওই 2টা আমি ভিডিওতে তুলি নেই। আর এই জায়গায় বহুত দূরে দূরে থেকে বাইক নিয়ে মানুষ আসতেছে এই ওয়াটার ফলসটা দেখবার নিকে। এই ওয়াটার ফলস নাকি অনেক সুন্দর, অনেক সুন্দর আর অনেক বড় আর অনেক দূর উপরমুখী যাওয়া যায়, যার জন্য আমিও আইছি যে কিরম হাসানে কথাটা। আর অ্যাকচুয়ালি এখানে দেখি জায়গায় জায়গায় বাইক, বহুত বাইক এনে মানুষ বাইক নিয়ে নিয়ে তার মানে আসছে এই জায়গাটার মধ্যে। আর আগমুখী যতই কাটাছি ততই মানুষের ভিড় দেখতাছি আর মানুষের জনসংখ্যারও আপ ডাউন করা যখন দেখতাছি যে আমার সামনে মানুষগুলো দেখতেছেন খুব মানুষ দেখতেছি, যার জন্য বিশ্বাস হইতেছে যে না অ্যাকচুয়ালি এই ওয়াটারফলসটা অনেক সুন্দর হওয়া লাগে। তো ফাইনালি আমরা আস্তে আস্তে আয়ে পড়তেছি আর আমি অলরেডি একজনকে ক্যামেরা দিয়ে আমি হাই দিতেছি যে আমরা আয়ে পাইলাম আর কি। তো এখন আমরা কেরা কেরা আইছি আমাকে লগে। তো আমাকে লগে আছে আমি, আমার মামাতো বোন, মামাতো ভাই, মামি। এই যে আমরা যে কয়জন দেখতেছেন এই কয়জন অ্যাকচুয়ালি আমরা আইছিলাম পার্কে। ওয়াটার পার্কে না দেখবার পারে এই জায়গায় নিয়ে আইছি আগো। আস্তে আস্তে অলরেডি আমরা মেন যেটা ওয়াটার ফলস সেই জায়গাটার মধ্যে আয়া পাইছি। নিচে তার মানে এই ওয়াটার ফলস একটা না, অ্যাকচুয়ালি বহুতটি স্টেপ আছে, ছোট বড় ছোট বড়। তো আমি সমস্ত ওয়াটার ফলস গুলো আপনাকে দেখাবার চেষ্টা করব। আর যেটা একদম নিচে সাধারণত যারা মহিলা মানুষ থাকে তারা অ্যাকচুয়ালি নিচের দামতে বেশি গাছ হাত হয়, কারণ উপরমুখী বেশি যায় না, পিছলে যেহেতু অনেক। আর আমি একদম টপ পর্যন্ত যাবার চেষ্টা করব, আপনারা ভিডিও সম্পূর্ণ দেখবেন, স্কিপ করবেন না, অনেক মজা হবো ভিডিওতে। তো দেখতে থাকুন ভিডিও। এইটাই সেই ওয়াটার ফলসটা যেটা নাকি নিচে সবেই গোসলটা ধোবার নিগা হে, গা ধোবার নিগা হে। মানে এই জায়গাটার মধ্যে বেশিরভাগ মানুষে ভিজিট করে, কারণ এই জায়গাটা অল্প খোলামেলা আর নিচেই যেহেতু মহিলা মানুষ অনেক উপর পর্যন্ত উঠতে পারে না, আর এই তুরি খুব আসানিতেই মানে আওয়া যায় এই জায়গা পর্যন্ত খুব সহজেই। তো আমি ড্রেস চেঞ্জ করলাম, চেঞ্জ করে নিয়ে ফাইনালি আমি ওয়াটারফলসে নামতাছি। নাইমে কিরকম লাগে, তো আমার বোনটিও নাইমে পড়ছে, আরো লগে আরো বন্ধু সন্ধু আছে যারা গেছে ওইখানে। তো সবে মিলে আমরা ফার্স্টে একটু নাইমে পানির মধ্যে ফুর্তি করতেছি, ফুর্তি করে নিয়ে আমি উপরমুখী যামুগা ই করবার নিগে, উপরে কি কি আছে সমস্ত কিছু দেখাবার নিগে। আনগো লগে যে বই রয়েছে এটা আমার মামাতো বোন, ওতেও খুব মেলা দিন ধরে আমার কইতেছিল যে আমার নিয়ে ঘোরাবার নিয়ে যান, ঘোরাবার নিয়ে যান। তো অ্যাকচুয়ালি টাইম পাইতেছিলাম না, আজকে ব্যক্তি ফ্যামিলি শুদ্ধে টাইম মিলে আর কি আহা হয়েছে যেবা করে। তো দেখতে থাকুন আগে ভিডিও কি কি করি। আর অনেক উপরমুখী যামু, যার জন্য মাঝখানে মাঝখানে কত জায়গায় আমি হয়তো ভিডিও করতে গেলে হয়তো কথা কইতে পারবো না, কারণ আমি বহুত টাফে উপরে যাবো, তলের থেকে যখন ক্যামেরা করবো হয়তো কথা শুনতে পারবেন না। তো দেখতে থাকুন ভিডিও আগে কি কি করি। কলকাতার থেকে কলকাতার থেকে আইছে 3 জন বাইক নিয়ে আর কি। এই ঝর্ণাটা শঙ্কর গোলাপ থেকে
বহুত বড় আর বহুত মানুষ আহে, শঙ্করগুলা থেকে বেশি মানুষ আহে। আর আমার প্লেসটাও বহুত মানে এরিয়া বহুত বেশি এরিয়া এর আর কি, সব থেকে বেশি। ওই যে পোলাহানগুনা গুছালতেছে জেনুই আর কি অল্প চান্স পাইতেছে হেনুই। আমি তার মানে গেতা থেকে লাস্ট টুরি যাবার চেষ্টা করুম, একদম লাস্ট কোন টুরি যান যায় আর কি, যার জন্য হয়তো আমি আছি আগেও আরও কোন টুরি যান যায়। আর এমনি ছোটো মোড়ো জায়গা অনেক আছে, মানে এমনি করবার নিকে পানি পড়া, তো বোধহয় লাস্ট এই তুরি অন্যকে, কিন্তু তাও আমি ট্রাই করুম আরও আগ তুরি যাইবেন নিকে, কারণ যেহেতু আইছি আরও আওয়া হবো না কহাম না, যার জন্য পোলাহান তো আরও আগ পর্যন্ত গেছে। দেখ আমরাও যাবো, কিন্তু এমনি একটা বড় কথা কি সাবধানী খুব মাইনে রাখে, কারণ খুব সাবধান হয়ে চলন লাগবো। হঠাৎ করে পাও পিছলে গেলে বহুত বড় একটা ক্ষতি হয়ে যাবার পারে। এমবাসি এই তুরিবান শেষ, কিন্তু না আরও বলে মেলা জায়গা আছে। এই ঝর্ণাটা মানে খুব একটা বড়িয়া একটা জায়গা প্লেস, মানে কি এর জন্য কই, কারণ অন্য হিলসের ঝর্ণা এত দূর যাওয়া যায় না, এটা আমি যত দূর ভিতর পর্যন্ত গেতাছি আর এরকম পানি পুরা গেছে কতখানে, প্রায় আমার মানে গাতা যেন বেশি, যেন আমার বুক পর্যন্ত ওই পানি আছে। আমরা গোসল টোসল দুবার নামি নেই, অন্তত নামুম। আগে আমি ফার্স্ট ভিডিও করে দেখাইতেছি কোন করে যান যায়, মানে এটার বোধহয় বহুত দূর যান যাবো, কারণ আমি হয়তো এত দূর যাইতাম না, এটা বহুত দূর যান যাবো, আনলিমিটেড দূর যাওয়া যাবে। এই কি দিয়ে ওই যে আছে আরও আছে রাস্তা, মানে রাস্তা শেষ নাই, পুরাইতেছে না। ও বাবা বাপরে পিছলে আমি পড়াইতে পড়ছিলাম। আমার মামা তো ভাই কত রিক্স নিয়ে এত দূরাই পড়ছে, আর আমরা যেহেতু মানুষ কম, যার জন্য এনুইটা আমরা ভালোভাবে ভিডিও সিডিও করুন। আমি তো কেন মন খারাপ লাগে, তো পাহাড়ে ঘুরবার নিকা হারুন আয়া নিয়ে মনটা ফ্রেশ থাকে। আর অ্যাকচুয়ালি কি ঘোরাফেরা করলে আমার যেহেতু দেওয়া অনুভব হয়, সেটা আমি আপনাদের শেয়ার করতেছি। বাইকে বয়ে থাকলে বা কোনো একটা জায়গায় খুব করে বয়ে থাকুন, কোনো কিছু না করুন, তাহলে আমাকে বহুদিন খারাপ লাগলো। তার জন্য ঘোরাফেরা করলে আমি যদি ঘোরাফেরা করি তো আমার বহুদিন মনটা ফ্রেশ থাকে, কারণ একটা জায়গা নতুন নতুন জায়গা, যে জায়গা এই জায়গায় কোনদিন আহি নেই, তো ফার্স্ট পাইছি মরে তো মানুষ মরণ লাগবে, তো মরার আগে কমসে কম ভালো ভালো একটা জায়গা দেখতেছি, যার জন্য আমার বহুতই ভালো লাগে। আর অ্যাকচুয়ালি ভিডিও করো না, ভিডিওর মাধ্যমে আপনি বউ মানে এইটাই দিয়ে যে আপনারাও যাতে এইভাবে ভালোভাবে আসতে পারুন, এই প্রাকৃতিক যেটা সৌন্দর্য, এই সৌন্দর্যটা যাতে আপনারা উপভোগ করা হয়, যার জন্য এই ভিডিওটা বানাই। তো আমিও আইছি উপভোগ করবার নিগাই, তো ভিডিওতে কীরকম লাগে না লাগে আপনারা কমেন্টে জানাবেন, আরও নিচে দেখাবো। তো এর দেখুন ভাই আইতেছে, ভাই তো ভাই কোন জায়গা থেকে আইতেছে, বাইরে একটু দিঘাবো, ভাই কোন জায়গা থেকে আসছে তো বাসুগাঁও মানে বঙ্গাইগাঁও ডিস্ট্রিক্টে একটা গাঁওয়ের নাম বাসুগাঁও বিলা হয়। তো বাসুগাঁও থেকে আইছে ভাই, ভাই তো তো আগে আরো যাবার চেষ্টা করুন, দেখি আগে কি কি আছে। আমি আরো আগে গেতাছি, মানে গেতাম না, কিন্তু যতই গেতাছি ততই সৌন্দর্যটা ভালো লাগতেছে আর মনটা বহুত ভালো লাগতেছে, যার জন্য হয়তো আরো আগে যাবার চেষ্টা করতেছি। খালি পাথরেই পাথর, ওই যে আগে একটা বড় ঝর্ণার মতন দেখা গেছে, তো দেখি ওই তুরি যাই দেখি কি কি আছে না আছে। তো এইভাবে আমার বাইরিটা পড়াই পড়ছাল, তো একটু দেখে সাবধানে যে পিছলে তামাম পিছলে। হ্যাঁ, তো আমার বাইরেরও জন্য একটু লাইক করবেন, কারণ অত্যাধিক সাহস। আমি ওরা যতবারই কইছি যে তুই এই পিছলে মধ্যে আহিস না, কারণ হঠাৎ করে পড়ে যাহারস, কিন্তু না, ওরও আমার মতন দেখার খুব সাহস যে আগে কি আছে, কোন থেকে পানি আহে, হয়তো হেডেই ভাবতেছে যেহেতু ছোটো বলাখান। তো দেখি অতি আমার নাকি গেতাছে সাহস করে কোন দূরি যায়। বাড়িটাই আমার থেকে আগে আগে গেতা জায়গা, কারণ আমি অনেকে পারতাছি না, আমি তো আরো ডরাইতেছি। আমার ভাই তো নাম মানতাছেই না, তাই গেছে দেখি। এন্দা না এন্দা না এন্দা না পিছলে এন্দা আর একজন আয় পড়ছে ভাই। এই ভাই জানো কি আপনার লগে আইছে নাকি? ঢাকা থেকে ঘুরে যাবার চেয়েছিলাম গা, কিন্তু দুইজন মানুষ বঙ্গাইগাঁও ডিস্ট্রিক্টেরই তারা আইছে, আইনে কইছে যে আরো বড় ঝর্ণা নাকি একটা আছে। তো আমি লাস্ট বড় ঝর্ণা তুলি যাবার চেষ্টা করুন, কারণ খুব পিছলে, কিন্তু তার বাদেও যাওয়ার আশা আছে সেই বস্তুটা দেখার।
অতি ডেঞ্জার জায়গা, মানে তামাম পিছলে, যার জন্য আমি মোবাইলটাও ভালো করে সেট করতে পারতাছি না। তো বোধ হয় ঝর্ণাটা তুলে আইসি উপরের থেকে যেটা পড়তেছে মনে কয় মনেই পিছলে আছে। তো এইদিকে থেকেও একটা ঝর্ণা আসতেছে, আর এইদিকে দুইটা মানে মুখ কভার গেলে ঝর্ণার দুই দিকে থেকে দুইটা ঝর্ণা আইতেছে। তো আমাদের সামনে যে বড় ঝর্ণাটার কথা বললো বুঝো এইটাই এই ঝর্ণাটাই শেষ। আর এর উপরেও যাওয়া যায় না, কিন্তু যে পানিটা আসতেছে তো ওই পানিটা আয়ে আছে, এইভাবে যাওয়া যাবে যদি কোনো হাতে উঠান যায়। তো এই জায়গায় আরও আগে পরে মানুষ আইছে না না, এই দেখেন ভাইটা কি সুন্দরভাবে ঝর্ণায় গোসল দিতে চার দেখেন কত উঁচার থেকে ঝর্ণাটা আসছে। তো ওই দিকে থেকে আইসে এইদিকে নিচে তুলি পড়তেছে, আর একটা ওই দিকে আছে। তো আমরা ওই দিকে যাবো বড় জায়গায়। ভালো লাগতেছে মানে কখন খুবই ভালো লাগতেছে মানে খুবই মানে তেল চালায় না আমরা পিছলা জায়গা আমাদের মানে হেলদি বলছে কোনো ব্যাপার নাই যে হেলদি তখন। তো আমি এখন এই জায়গায় যাবো কি পানি পানি কি অনেক বড় তো আমার বাড়িটিরও একটু আউট শুনেছে ওই জায়গায় যাবার। তো যা আর ভিতরে একটা গুহার মতন, ওই দেখুন গুহাটা কত বড় হয়েছে, ওই যে গুহাটা আন্ধার ভিতর মহি আয় যা কি সুন্দর উপরের থেকে পানি পড়তেছে। আর অনেক বড়, মোটামুটি 2 মানুষের সমান হবো উপরের থেকে পড়তেছে। আর এটা মোটামুটি তিন মানুষ বা 4 মানুষের উপরে হবো, কিন্তু এটারই অল্প সরে পড়তেছে আর এটা পুরো এক স্পিডে পড়তেছে জায়গাটা। তো আমার বাইটিটা দেখুন এই নিচের থেকে ওই উপরে গেতাছে, উপরে আরো বলে ইয়ার থেকেও বলে বড় আছে, মানে হুনতাছি আর যতই হুনতাছি ততই ভালো লাগতেছে। দেখুন কি উঁচা জায়গাতে ডেঞ্জার জায়গা দেখাতেছে আমার ভাই। আমার ভাই ডেকেছে একটা মারাবেন, আমার জবরদস্ত মারাবেন নাকি অসাধারণ জায়গা। এই জায়গায় কিন্তু সাহস করবো না, কিন্তু আমার বাইরের এটা আমার সাহস আছে, মানন লাগবো বাইরের জন্য লাইক যা। বিশ্বাস হবো না যে আমি কত উপরে আছি, আমি অনেক দেখাম উপরের থেকে। এই দেখে দেখে যা 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 ওইটা ধর, ওইটা ধর ধরে যা টাইনা যা। তো এই যে গাছের শিকড় ধরে ধরে আমরা টাইনা টেনে উঠে আমি উঠতেছি, যেহেতু এদিকে পড়ে গেলে একদম অত্যাধিক মানে বাঁচা টান রিক্স, মানে এটা রিক্স পেনে এটা খুব কষ্ট করে হইতেছে। আর ইয়ার উপরে বলে বড় ঝর্ণা আছে যা দেখার স্বপ্ন নিয়ে উঁচাম হয়ে গেছি। আর দেখুন এই জায়গার থেকে কত উপরে, মানে তলে দেখা গেছে না, ওই বগা দেখা গেছে ওই জায়গা থেকে আমরা আইছি। আর পানিটা এই জায়গা থেকে কীভাবে গেছে দেখেন এইরকম, কারণ এটাই বড় উপরে আমরা ভাবছিলাম এটাই বড়, কিন্তু অ্যাকচুয়ালি না বলে, কারণ আরও পোলা বানাইছে তারা বলতেছে যে না এটাই শেষ না, এর আগেও আছে আরও বড় আরও বড় আরও বড় জানার জন্যে আরও আগ বাইরে গেছে। আর অরিজিনালি একটা বগা বগা দেখা গেছে বহুত আগে। আর আমার বাইরেটা যেন ওই পানি পাইতেছে যেন ওই মোষের নাগাল একটা করে ডুবকি লাগাইতেছে। মোষ ভাই একটা ডুব দাও, ছোটো ভাই ডুব দাও ডুব দাও। হ্যাঁ বড়িয়া, ছোটো ভাই আউস জানি থাকে না, গরমের বন্ধ পড়ছে, গরমের বন্ধ মধ্যে ঘুরবার আইছে, যদি ভালো করে ঘুরবার না পারে হয় ভাই কষ্ট পাবো। আর আমি যে জায়গায় দাঁড়াই রয়েছি অনেক গাতা, এই ভাই একটু ভিডিওটা করো, ধরো খালি খালি ঘুরে খারাই ধরো, আয়ো না বেশি দূর দেখেন আমার মান দেখা নিল। আর এরকম করে টুকুনি করে শরীরটা ঘুরে কি স্বাদ লাগে। হ্যাঁ ট্রেনার কি আসলো ওখানে উপরে যাই যাবো, বাইরে তুমি হলো ধরে রাখো, কারণ আমার বাবা দেওয়াকে দেখলাম দাও করে বাবা রাখো। আমারে পিছলা রে কিরম কষ্ট করে বাইক কিরম
হ্যাঁ হ্যাঁ মানে অসাধারণ ঘুরাইছি তোমাকে ক্যামেরাটা ঘুরাই দেবো আয় উপরে ঘুরে রয়েছি আর ওইটা বড় ঘন্টা বাসলাম ওইটা বড় যত উঠা হয়ে গেছি তত বড় বড় ঘন্টা পাইতে যা খুব ভালো লাগতেছে মানে হয়তো আমি এল কইলে আইতাম না লগে আমার ভাই আছে যে ভাই সাহস আর আমার ছোট ভাই অসাধারণ সাহস মানে কোন যাবো এত উপরে যদি আইতাছে ফিরেও আরো উপর হইতে যাওয়ার নিয়ে চেষ্টা করতেছে তো আপনারা এইভাবে কেউ ঘুরবার নিয়ে গাছ পাইলে আইসা কোনো জায়গায় যখন পুরো এনজয় করবেন কারণ একটা জায়গায় আইলে কথা এনজয় করবার নিয়ে হে আর এই জায়গাটা আইনে এবার লাগতেছে মানে মনের ভিতরে যত আবেগ থাকে আবেগগুলো দূর হয়ে যায় আসলে তো প্রকৃতির এত সৌন্দর্য মানে জায়গা একটা প্রকৃতির এত ভালো বস্তু। এখন আমরা এই জায়গা থেকে গেতাছি গে আঙ্গু ঘোরাঘুরি শেষ মাঝখানে আমার মোবাইলটা অফ হয়ে গেছে যার জন্য আমি ফুললি ভিডিও কথাটি দেখাবার পারি নাই কিন্তু অসুবিধা নাই উপর পর্যন্ত যাই আমি কমপ্লিট ভিডিও দেখালাম তো ভিডিওটা কীরকম লাগছে আপনারা জানাবেন। তো আজকের মতো ভিডিও এখানে পরবর্তী ভিডিওতে লগ পাম ইনশাল্লাহ।